হুগলি জেলায় প্রথমবারের জন্য জনৈক্য স্বাস্থ্য মেলা ৩ দিন ব্যাপী চলছে স্বাস্থ্যসেবা উৎসব। গতকাল থেকে হুগলি জেলায় শুরু হয়েছে জনৈক্য স্বাস্থ্য মেলা কোয়ার্টার ২০ এই প্রথমবারের মতো এমন একটি বৃহৎ পরিসরের স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে। সাধারণত স্বাস্থ্য শিবির একদিনের জন্য হয়ে থাকে, কিন্তু এই মেলা চলবে ৩ দিন ব্যাপী। গত ২৩শে মে থেকে শুরু হয়ে চলবে আগামী ২৫শে মে পর্যন্ত। এই মেলার কর্ণধার সন্দীপ রুদ্র জানিয়েছেন, প্রথমবারেই প্রচুর মানুষের সাড়া পাওয়া গেছে, যা অত্যন্ত আশাজনক। তিনি আরও বলেন, ভবিষ্যতে চক্ষু ছানি পরীক্ষার মতো বিশেষ পরিষেবাও এই মেলায় যুক্ত করা হবে। এই মেলায় শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য পরীক্ষাই নয়, হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, ক্যান্সার সংক্রান্ত বিভিন্ন চিকিৎসা পরিষেবাও প্রদান করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সমাজসেবীদের এই উদ্যোগে অংশগ্রহণে স্বাস্থ্য সচেতনতার নতুন দিগন্ত খুলে যাচ্ছে জেলার মানুষের কাছে। এই স্বাস্থ্য মেলা নিঃসন্দেহে হুগলি জেলার মানুষের কাছে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করছে। আমাদের আরো একটি নিবেদন অনুরোধ হতে পারে আমাদের মঞ্চে আমাদের মেলায় যে যদি কোনো কাউন্সিলর ওয়ার্ড কাউন্সিলর এসে উপস্থিত থাকেন, আপনারা নিজের অনুষ্ঠান অর্থাৎ নিজের মঞ্চ মনে করে একবার আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গঙ্গোপাধ্যায়কে আমরা জনসম্মান প্রদান করবেন, সাহিত্যিক আমরা তাকে আরো একবার এরপরে আমরা ডেকে নিচ্ছি আমাদের অনিন্দ কান্তি দে, আমাদের কবি, চিন্তক এবং আচ্ছা আমরা দেবেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিনায়কটাকে আরও একবার আমরা বিরক্ত করছি। ইতিমধ্যে দুটো বই চলে গেছে, তাহলে হারাধনের 12টি ছেলের মধ্যে 2টি বই নিত্যদার কবজায়, বাকি থাকলো যে আপনার পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি হয়তো খুব ভালো গান করে, খুব ভালো কবিতা বলে, আপনি যতক্ষণ না সারেগামাপার মঞ্চে তাকে দেখছেন ততক্ষণ তাকে স্বীকৃতি দিচ্ছেন না। এটা করবেন না। আপনার পাশের বাড়ির যে ছেলেটি বা মেয়েটি এত সুন্দর যার ডিজাইন, আপনি হয়তো যে স্বাস্থ্য মেলা আর স্বাস্থ্য শিবিরের মধ্যে একটা পার্থক্য আছে। স্বাস্থ্য মেলার মধ্যে একটা অংশ হচ্ছে স্বাস্থ্য শিবির। আমরা যেগুলো সাধারণত দেখি সেটা একদিনে স্বাস্থ্য শিবির বলতে পারেন। পশ্চিমবঙ্গে খুব কম এরমভাবে একটা মেলা চিন্তাভাবনা করা হয়েছে। আমরা হুগলি জেলা স্বাস্থ্য মেলা এবার প্রথম করলাম। এখানে স্বাস্থ্য শিবির যেমন থাকছে দেখেছেন, শুধুমাত্র অ্যালোপ্যাথি নয়, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, চোখের পাওয়ার নির্ণয় থেকে শুরু করে সমস্ত রকম, ক্যান্সারের ডাক্তারবাবু থেকে শুরু করে, চক্ষু অপারেশন থেকে শুরু করে, গাইনোকোলজি থেকে শুরু করে বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা রোজ বিনামূল্যে হোমিওপ্যাথি আছে, আয়ুর্বেদের বড় বড় ডাক্তাররা দেখছেন, যোগাসন আছে যোগ শিক্ষার মধ্যে দিয়ে, এবং এর মধ্যে আরও অন্যান্য সচেতনতামূলক ক্যাম্প রয়েছে। এটা 3 দিন ধরে চলছে। বারবার বৃষ্টিতে আমাদের মেলা ভেঙে যাওয়ার পর আমরা আমাদের মেলা কমিটির সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং মেলা কমিটির সেক্রেটারি জয়দেব অধিকারী